ঐতিহ্য ঠিক রাখতে ঝিনাইদহের খেজুর গুড়ে ফিরছে আস্থা। সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সারা দেশে ঐতিহ্যবাহী খাবারের নাম বলতে গেলে জিভে জল নিয়ে আসে ঝিনাইদহের খেজুরের রস গুড় পাটালি। জেলায় শীতকালে কৃষকের ঘরে ঘরে নতুন গুড় পাটালি দিয়ে চলে নতুন কুটুমের আপ্যায়ন। ঝিনাইদহের গ্রামীণ জীবন খেজুরের রস গুড় ছাড়া ভাবাই যায় না। 12 মাসই কৃষক বাড়ির নাস্তায় থাকে গুড় পাটালির সাথে মুড়ি, চিড়া ও খই। শীতের পিঠাপুলি, পায়েস, সকাল সন্ধ্যার নাস্তার সাথে মুড়ি, গুড়, চিড়া গুড়, খই গুড় ও মুরকি মারা মুড়ি খই ছাড়া চলেই না। শীতকালের নতুন জামাইকে নলের গুড়ের পিঠা পায়েস দিয়ে আপ্যায়ন করাও এই অঞ্চলের রীতি। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ থেকে রস ও গুড় উৎপাদনকারী কৃষক। কৃষক বাড়ির নবীনরা খেজুর গাছ থেকে রস তৈরির প্রক্রিয়ায় প্রশিক্ষিত হয়নি রস গুড় প্রস্তুতিতে অধিক পরিশ্রমের কারণে। একই জমিতে একাধিক ফসল উৎপাদনের জন্য খেজুরের ক্ষেত নষ্ট করে অন্য আবাদের দিকে ঝুঁকছেন। ঝিনাইদহে উৎপাদিত খেজুর গুড় পাটালি সারা দেশে বিখ্যাত। অনেকে বিদেশে থাকা আত্মীয়স্বজনকেও পাঠান শীতকালে। বর্তমানে খুবই সীমিত সংখ্যক কৃষক খেজুর গুড় তৈরি করলেও ভেজাল ও কেমিক্যাল মিশ্রণের ফলে বদনাম হয়ে গেছে, যে কারণে ঝিনাইদহের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের প্রতি অনাগ্রহী হয়েছে সারা দেশের মানুষ। কৃষকদের খেজুর গাছের চারা রোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ঝিনাইদহ শহরতলির নগরবাথান বাজারে রাসেল গ্লোবাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে খেজুরের গুড় তৈরি করছে। প্রতিষ্ঠানটিতে সনাতন পদ্ধতিতে সম্পূর্ণ নির্ভেজালভাবে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। তারা তাদের প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে গুড় এবং গুড়জাত পণ্য বিক্রি করান। রাসেল গ্লোবাল লিমিটেডের কারখানায় প্রতিদিন বর্তমানে 100 থেকে 150 কেজি গুড় তৈরি হচ্ছে। তাদের কারখানায় বর্তমানে 16 জন শ্রমিক কাজ করেন। তাদের উৎপাদিত গুড়ের 80% কারখানা থেকেই বিক্রি হয়ে যায়। শীত বাড়লে তাদের উৎপাদন আরও বাড়বে বলে জানান উদ্যোক্তা রাসেল আহমেদ। তবে খোলা বাজারে বা গুড়ের হাটে 200 থেকে 300 টাকা কেজিতে গুড় পাওয়া যায়, কিন্তু তার মান নিয়ে রয়েছে সংখ্যা। রাসেল আহমেদ জানান, বিদেশে রপ্তানির লক্ষ্য থাকায় গুড় তৈরিতে শতভাগ মান রক্ষার চেষ্টা করেন। রসের হাড়ি বা ভার ধোয়া থেকে শুরু করে রস জ্বালিয়ে গুড় উৎপাদন পর্যন্ত সবকিছুতেই মান নিয়ন্ত্রণ করা হয়। রাসেল আহমেদ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ থেকে বিএসএস সম্পূর্ণ করে ঢাকার মিরপুরে আপডেট আইটি লিমিটেড নামে একটি সফটওয়্যার ফার্ম খোলেন। 2020 সালে সারা বিশ্বে করোনার প্রাদুর্ভাব শুরু হলে ফার্মটি বন্ধ হয়ে যায়। 2021 সালে নিরাপদ কৃষি পণ্য উৎপাদন ও বিদেশে রপ্তানির লক্ষ্যে রাসেল গ্লোবাল লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটি শুরু করেন। বিভিন্ন ফলাদির সাথে কাজ শুরু করেন খেজুরের খাঁটি গুড় প্রস্তুত ও বাজারজাতকরণের। তারা ইতিমধ্যে জেলার বিভিন্ন সড়কে ও পতিত জমিতে প্রায় 30,000 খেজুরের চারা রোপণ করেছেন। কৃষি অধিদপ্তর, বারটান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহযোগিতায় জেলার প্রায় 4 শতাধিক কৃষককে খেজুরের নিরাপদ রস ও গুড় উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছেন। রাসেলের এই উদ্যোগের সাথে যোগ হয়েছেন আরও 6 তরুণ। কিন্তু কারখানার দেখাশোনা করেন রাসেল একাই। তাদের কারখানায় এখন প্রতিদিন 800 থেকে 1000 লিটার রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয়। প্রতি 6 লিটার রস থেকে 1 কেজি গুড় তৈরি হয়। রাসেল আহমেদ জানান, আমরা বেশ কিছু কৃষকের কাছ থেকে খেজুরের গাছ লিজ নিয়েছি এবং কিছু কৃষকের কাছে রসের ভাগাভাগি করে কন্ট্রাক্ট নিয়েছি। প্রতিদিন সকালে আমাদের নিজেদের গাড়ি দিয়ে রস সংগ্রহ করা হয়। সে রস কারখানায় নিয়ে এসে জ্বালিয়ে গুড় তৈরি করা হয়। তিনি বলেন, আমাদের তৈরি গুড়ে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। রস সংগ্রহের জন্য ভালোভাবে হাঁড়ি ধুয়ে আগুনে পোড়ানো হয়। গাছ কেটে নেট দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে পাখি বা বাদুড় বসতে না পারে। সকালে ড্রামে করে রস সংগ্রহ করা হয়। একটি গাছ একদিন কাটার 4-5 দিন পরে আবার কাটার উপযোগী হয়। এর মধ্যেও রস হয় যেটাকে বলে ওলা রস, কিন্তু আমরা সে রস নিই না। তিনি বলেন, আমাদের প্রতি কেজি গুড় উৎপাদনে প্রায় 350 টাকা খরচ হয়। আমরা প্রতি কেজি ঝোল ও দানাগুড় 400 টাকা ও পাটালি এবং ক্রিম পাটালি 500 টাকা করে বিক্রি করছি। অনলাইনে নিলে 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি করা হয়। এদিকে জেলা কৃষি বিভাগ খেজুর গাছ সংরক্ষণ ও নিরাপদ গুড় উৎপাদনে কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করছে। গত 27 ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে 100 জন গাছিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক
জ্যোষ্ঠীচন্দ্র রায় বলেন, ঝিনাইদহে বর্তমানে 1,40,000-এর মতো খেজুর গাছ রয়েছে। আমরা খেজুর গাছের চারা রোপণে কৃষকদের পরামর্শ দিচ্ছি। খেজুরের গাছের চারা রোপণকারী ও নিরাপদ গুড় উৎপাদনকারীদের পুরস্কারের মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন বলেন, খেজুরের গুড় ও রসের মধ্যে ঝিনাইদহ জেলার সুনাম সারা দেশে। নিরাপদ গুড়ের জন্য নিরাপদ রসের প্রয়োজন। খেজুর গাছের মিষ্টি রসের কারণে বিভিন্ন সময় দিনে রাতে পাখপাখালি ও সরীসৃপ জাতীয় প্রাণীর আনাগোনা থাকে। এ সকল প্রাণীর জীবাণু থেকে নিরাপদ রস ও গুড় উৎপাদন করতে উন্নত ও নিরাপদ পদ্ধতি অবলম্বন করতে হবে। শিলা আক্তার, বিসিটিভি নিউজ।